একজন আশিকে রাসূল আমাদের এক জাকেরের জানাজা হয়েছে। ওনার বাড়ি মুন্সিগঞ্জ। তো এখানে তার লাশ বাসাবুক থেকে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে তো আমরাও জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তো তার জামাতা এবং ছেলেরা বলতেছিল, উনি এন্তেকালের আগে বলেছেন যে মিলাদের নূর একজন মহামানব। ওনার জামাতা যা বললেন আমার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিলাদের নূরটা তার সিনার ভিতরে ঢুকাই দিতেছে। এন্তেকালের কিছুক্ষণ আগে সে বলতেছে যে মিলাদের নূর, আমি যে নিয়মিত মিলাদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর জ্যোতিটা আমার ভিতরে প্রবেশ করে দিচ্ছেন। সে দেখতেছে, মুহূর্তে তার ইন্তেকাল হয়ে গেল। বলতেছিলেন তার জামাত আমাকে ওই যখন চেহারা থেকে কাপড় সরানো হলো, চেহারাটা খুব সুন্দর দেখা গেছে। মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তি মনে হয় নাই, চেহারাটা একদম ফুটফুটি। তখন বলতেছিলেন এই লোকটা না আপনার খুব বেশি আশেক ছিলেন, উনি বেশি আশেক ছিলেন এবং মিলাদ পড়তেন বলেই এই কথাটা বললেন। তার ভিতরে মিলাদের নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকাই দিয়েছিলেন। সে বলতেছেন যে আমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই মিলাদের নূরটা প্রবেশ করে দিতেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। সম্মানিত আশিকে রাসূলেরা, তাহলে মিলাদের মাঝে একটা নূর আছে, জ্যোতি আছে, আলো আছে। এই চোখ দিয়ে তো দেখা যায় না। কাগজের মধ্যে যে মিলাদরা লেখা, এ তো কালি দিয়া লেখা। এই চোখ দিয়ে তো দেখা যায় না। চোখ বন্ধ করে আপনি ওই মিলাদরা মহব্বতের সাথে পড়েন। যখন আপনার মধ্যে প্রেম সৃষ্টি হবে, তখন কত রঙের খেলা যে আপনাকে নিয়ে আল্লাহ খেলাই, আপনি নিজে টের পাবেন। যেমন মিলাদে যে কথাগুলো বলা হয়, অন্তর চক্ষু খুললে, আপনার মধ্যে প্রেম জাগ্রত হলে, ওই যে আব্দুল্লাহ মায়ের জীর্ণ কুটির, এরকম কথাবার্তা আছে তো মিলাদে। যতগুলা পংক্তি আছে, যে কথাটা বলা হয় মিলাদে, ঠিক ওই সিনটা তার খুলে যায় সামনে। কেউ দেখে আমেনা মায়ের কোলে ছোট্ট একটা নূরের শিশু এসে দুলতেছে, হাসতেছে। তার মানে রাসূল যেমন এই জন্ম হইলেন ফুটফুটে নূরের চেহারা নিয়ে, ওই সিনটা কেউ দেখে। রাসূলের জীবনের যে ঘটনাটা আলোচনা করা হয় মিলাদে, আশেক যখন অন্তর্দৃষ্টি দিয়ে চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি জাগ্রত করে যখন প্রেমে হাবুডুবু খেয়ে মিলাদ পড়তে থাকে, রাসূলের জীবনের ওই অংশটা তার সামনে বেশি আছে, সে দেখতে পায়। সম্মানিত আশিকের রাসূলেরা, ওই জ্ঞানই বাস্তব জ্ঞান। আপনি যদি নূরের রাসূলকে আপনার নূরের চোখ দিয়ে দেখেন, তখন আপনার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না রাসূল কি, রাসূল কে, উনি আছেন না নাই। এই সমস্ত প্রশ্নের সব অবসান আপনার জীবনে ঘটে যাবে। আর উহা বাস্তবে পাওয়ার জন্যই আমরা কিন্তু এই তালিমের ব্যবস্থা করেছি। অন্তর্দৃষ্টি খুললে পরিষ্কার দেখা যায়, বোঝা যায় একজন আপনার সাথে কথা বলতেছে বা কোনো প্রসঙ্গে বলতেছে। আপনি দেখেন টিভির সামনে যেমন সেনটা চলে আসতেছে টিভির পর্দায়, সাথে সাথে আপনার চোখের সামনে পর্দাটাই ওই সেনটা চলে আসতেছে। একদম পরিষ্কার দেখা যায়, বুঝতে কোথাও যেতে হয় না। যেমন গত কয়েকদিন আগে তো আমার ছেলে তো ইয়েতে গেছিল, কোথায়, দিল্লিতে চিকিৎসার জন্য গেছিল। তো হযরত শাহ নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতে গেছে। তো যখন সে জিয়ারত করে বেরিয়ে আসছে, এমন সময় ওইখানের যে প্রধান খাদেম তাকে ডাইকে নিয়ে বসেছে। বসা জিজ্ঞেস করে, আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? একটা প্রশ্ন। আচ্ছা, ওই বেচারা বুঝলো কেমনে বাংলাদেশ থেকে গেছে। এরপরে বললেন, আপনি কি ঢাকা থেকে আসছেন? এরপরে বলেন, আপনি আরামবাগ থেকে আসেন নাই? এরপর উনি গল্প করতে শুরু করলেন ওলি আল্লাহদের শান সম্বন্ধে। পৃথিবীতে কয়জন আবদাল, কয়জন গাউস, কয়জন কুতুব, কয়জন কোন রেঙ্কে ওলি আল্লাহ আছে,
আমরা এখানে যে প্রসঙ্গ বলি হুবহু সেগুলা রিপিট করতেছিলেন আর বলতেছিলেন। তাকে বুঝাইতেছিলেন, দেখেন ওই যে রাজা বাদশাহ শুয়ে আছে দেখেন দিল্লিতে, তাদের কাছে তো কেউ যায় না জিয়ারত করতে। বড় জোর বড় অনুষ্ঠানে গেলে তারা উল্টা খাওয়াই দেয়। আর এখানে মিষ্টি নিয়ে যে যা সমর্থন আছে নিয়ে দেখেন সব সময় জিয়ারতের ভিড় লেগে আছে, কান্দাকাটি করতেছে, তুকফা নিয়ে আসতেছে। তাহলে রাজা বাদশার চেয়ে ওলি আল্লাহর মর্তবা কি বেশি নয়? আমার ছেলে বলতেছিল যে কমপক্ষে 1.5 ঘন্টা উনি আমাকে বসায় রেখে এত সুন্দর করে আলোচনা করতেছেন। আসলে ওই বেচারা জানলো কেমনে? সে আরামবাগ থেকে গিয়েছে, সে তো বলতেছে নেই, সে তো মাত্র জিয়ারত করে আসছে। সম্মানিত আশেক আর রাসূলেরা, আপনিও যদি সাধনা করে অন্তর্দৃষ্টি জাগ্রত করতে পারেন, আপনাকে বুঝতে দূরে কোথাও যেতে হবে না। আর ওই বিশেষ জ্ঞানটা লাভ করার জন্যই আমরা নিয়মিত এখানে তালিমের ব্যবস্থা করেছি। আপনারা যদি নিয়মিত মুরাকাবা করেন, আপনি রাসূলকে বুঝতে, রাসূলকে জানতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে না। আপনার অন্তর্দৃষ্টি খুললে আপনার থেকে মদিনা অনেক দূরে, এটা মনেই হবে না। মনে হবে যে আপনি সামনে মদিনা থেকে দেখতেছি। এমন তো হাজার হাজার মাইল দূরে, কিন্তু যখন মুরাকাবায় চোখের পর্দাটা খুলবে, কলবের জ্ঞান যখন জাগ্রত হবে, বৈশা দেখবেন আপনার সামনে মদিনা, মদিনার সাথে সোজা আপনার একটা রাস্তা হয়ে গেছে, রওজাতে রাসূল কি করতেছে দেখতেছেন। এই যে বিশেষ জ্ঞান, এই জ্ঞান রাসূলের ছিল, এবং এই জ্ঞান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর আরব জাতিকে আদর্শ চরিত্রবান করতে সক্ষম হয়েছিলেন। সকল যুগে নবী রাসূল এবং মহামানবগণ এই বিশেষ জ্ঞান দিয়া, এই আলোর জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করেছিলেন। সম্মানিত আশিকের রাসূলেরা, এই যুগেও আমরা যদি ওই বিশেষ জ্ঞান অর্জন করতে পারি, কলবকে জাগ্রত করতে পারি, কলবকে আলোকিত করতে পারি, এখানে বসি সমস্ত জগতের তথ্য অবগত হওয়া সম্ভব। সম্ভব না সম্ভব না? কিন্তু অন্তর্চক্ষু খুলতে হবে।